কানাডার মন্ট্রিয়ালে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ সময় প্রবাসী বিএনপি নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিস্তারিত মুয়াজ্জেম সাজুর রিপোর্টে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে কানাডা, কুইবেক, মন্ট্রিয়াল সিটি এবং মুক্তিযোদ্ধা দল বিএনপি। অনুষ্ঠানে শুরু হয় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। পরে ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আমাদের প্রত্যেককে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশপ্রেম এবং গণতন্ত্র রক্ষায় তার অবদান তুলে ধরে বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে আরো সুসংগঠিত করতে হবে। বাংলাদেশের জাতীয়বাদ উপহার দিয়েছেন, এটা কিন্তু আপনাদেরকে আজকে বলতে হবে। জাতীয়বাদটা আজকে যে হাসিনার সময় যে পাসপোর্টটা হয়েছে, সেই পাসপোর্টের মধ্যে দেখবেন আপনার জাতীয়বাদ কি। আলোচনা সভায় তারা বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মানুষের উন্নয়ন, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন, উনি বাংলাদেশকে একাধিকবার বাংলাদেশকে রক্ষা করেছেন। শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়। কানাডার মন্ট্রিয়াল থেকে মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ।